বন্ধুরা, নিরামিষ দিনে যদি কাঁকরোলের এই রেসিপিটা বানানো যায় তাহলে কথা দিচ্ছি এই এক পদ দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবে। পুরো ভাত শেষ হয়ে যাবে। আর যারা কাঁকরোল পছন্দ করে না তাদেরকেও কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে তারা একদম চেটে পুটে খেয়ে নেবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও করতে পারো। এখানে আমি কিছু নারকেলকে কেটে নিয়েছি, এটা গ্রেট করে নেব। তোমরা চাইলে কোড়া নারকেলও ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁকরোলকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরকম গোল গোল করে কেটেছি। এখানে আমি কড়াতে তেল গরম বসিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কাঁকরোলগুলো ভাজা চাপিয়ে দেবো। কাঁকরোলগুলো কিন্তু একদম পুরো যে কড়া লাল করে বা গলিয়ে একদম নরম হয়ে যাবে সেরকম করে ভাজলে হবে না। সেদ্ধ হবে হালকা আর লাল লাল হবে সেরকম করে নিতে হবে। কড়া লাল করলে কিন্তু হবে না। কাঁকরোলটা সেই রকমভাবে ভেজে নিতে হবে। এবার কাঁকরোলটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি কাঁকরোলটা। কাঁকরোলটা একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। কাঁকরোলের নানা রকম পদ আমরা খেয়ে থাকি। একবার এই রকমভাবে ভেজে বানিয়ে দেখুন। এই একটা পদ দিয়ে ভাতও খেতে পারবে, এমনকি রুটিও কিন্তু অসাধারণ লাগবে। দেখো কাঁকরোলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কাঁকরোলটা দেখতেই পাচ্ছ আমার হালকা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই রকমই কিন্তু ভেজে তুলে নিতে হবে। দেখো এখানে কত সুন্দর লাগছে, ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে, খুব গলে গেছে এরকম না, এরকমভাবে রেখেই কিন্তু তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, 1 চামচের থেকে একটু কম কালো জিরে দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা আর কালো জিরাটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই সময় আঁচটা একদম কম করে দিতে হবে। দিয়ে দেখো ভালো করে তেলটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2টো মশলা দিতে হবে, বেশি মশলা দেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো এখানে হলুদ, তারপরে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ব্যাস। আর কিছু মশলা লাগবে না। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এটা তো একদম হালকা কম মশলা দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। দেখো নারকেলটা যে গ্রেট করে রেখেছিলাম সেইটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ নারকেল থেকেও কিন্তু তেল ছাড়বে। তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ওকে, এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো দেখাই যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে মশলার সাথে 1 মিনিট আমি একটু কষিয়ে নেব। দেখো 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নিলে ভালোভাবে মশলাটা কাঁকরোলের সাথে লেগে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো, খালি সেদ্ধ হওয়ার মতন একটু জল দিলেই কিন্তু হবে। দেখো ভালো করে মিশিয়ে একটু চাপা না দিলেও হবে, এমনি একটু মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো এই সময় কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। এখানে জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা।
গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। দেখো 1 মিনিট পর ফোটানোর পর দেখতেই পাচ্ছ যতটা আমার ঝোল দরকার, মানে গ্রেভি দরকার ততটা একদম হয়ে গেছে। এবার আমি মানে কড়ার মধ্যেই চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে আর পারফেক্ট হয়ে গেছে একদম আমার ঝোলটা। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।